রোজ হাসরের ওই কঠিন দিনে। আজ ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক কাহিনী আপনারা শুনতে যাচ্ছেন। 3 দিন ধরে পানি নেই, ক্ষুধায় কাতর, মৃত্যু নিশ্চিত। প্রথমে তার ডান হাত কাটা হলো, তারপর বাম হাত। দেখো, এ হচ্ছে 6 মাসের দুগ্ধপোষ্য শিশু। এই শিশু তোমাদের কি ক্ষতি করেছে? এই শিশুর কি অপরাধ? চারিদিকে শত্রু, শরীরে অসংখ্য আঘাত, 3 দিনের তৃষ্ণার্ত, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন। এটি কি কোনো যুদ্ধ ছিল নাকি সুদূর প্রসারী কোনো ষড়যন্ত্র? কে বিনা ইলা ইলাহা আস্তে হুসেন। গত পর্বে আমরা শুনেছিলাম ইমাম হুসাইন সহ পরিবারের সঙ্গী সাথী নিয়ে কারবালায় পৌঁছে গেছেন। তাদের জন্য পানি বন্ধ করে দেয়া হয়েছে। 3 দিন ধরে শিশুরা তৃষ্ণায় কাতরাচ্ছে। আশুরার আগের রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের ডেকে বললেন, তোমরা চলে যাও, ইয়াজিদ আমার রক্ত পিপাসু, তোমাদের নয়। আজকের পর্বে আপনারা জানবেন তৎক্ষণাৎ সেই সঙ্গীরা কি জবাব দিলেন। তাছাড়া আজকের পর্বে এমন কিছু শুনবেন যা শোনার পর আপনি আর স্থির থাকতে পারবেন না, কারণ আজ ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক কাহিনী আপনারা শুনতে যাচ্ছেন। দিনটি ছিল 10ই মুহররম, আশুরার দিন। ঠিক তার আগের রাত, অন্ধকার তাঁবু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার প্রাণপ্রিয় সাথীরা, আমাকে হত্যা করা হবে এটা নিশ্চিত। তারা শুধু আমাকে চায়, তোমাদের কাউকে নয়। তাই আজ রাতের অন্ধকারে তোমরা চলে যাও। আমি তোমাদের বায়াত থেকে মুক্ত করলাম। তাঁবুর ভেতর পিন পতন নীরবতা। তারপর একজন সঙ্গী উঠে দাঁড়ালেন, তারপর আরেকজন দাঁড়ালেন, একে একে সবাই দাঁড়ালেন। তারা বললেন, এই কঠিন সময়ে আপনাকে শত্রুদের হাতে সোপর্দ করে কিভাবে আমরা চলে যেতে পারি? এরকম পরিস্থিতিতে যদি আপনাকে ফেলে আমরা চলে যাই, কিয়ামতের মাঠে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মুখ দেখাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, তোমরা নিজেদের জানকে আমার প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানের চেয়ে প্রিয় মনে করেছিলে এবং তোমরা আমার দৌহিত্রকে শত্রুদের অস্ত্রের মুখে সোপর্দ করে চলে গিয়েছিলে। না না, কিছুতেই আমরা আপনাকে ফেলে চলে যেতে পারি না। আমরা আপনার সাথেই থাকব এবং আমরা আমাদের জানকে পতঙ্গের মতো উৎসর্গ করব। এই মুহূর্তটি ছিল ইতিহাসের সবচেয়ে মহৎ মুহূর্তগুলোর একটি। 3 দিন ধরে পানি নেই, ক্ষুধায় কাতর, মৃত্যু নিশ্চিত, তবুও আমরা থাকব। কারবালার সেই রাত আমাদের শেখায় সত্যিকারের বন্ধুত্ব কি, সত্যিকারের আনুগত্য কি। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলে যাও, এবং কেউ গেল না, এটি কোনো বীরত্বের অহংকার ছিল না, এটি ছিল ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ। আমরা প্রতিদিন কত মানুষের সাথে থাকার প্রতিশ্রুতি দিই, কিন্তু যখন সত্যিকারের কঠিন সময় আসে তখন কতজন থাকি? কারবালার সেই সঙ্গীরা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের সবচেয়ে বড় পরিচয় পাওয়া যায় সংকটময় মুহূর্তে। আশুরার সকাল, যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে। শত্রু বাহিনীর মধ্যে চলছে অস্থিরতা। হুর বিন ইয়াজিদ ঘোড়ার উপর বসে থরথর করে কাঁপছে। তার পাশের সৈনিক জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? হুর বলল, আমি নিজেকে 2টি পথের সামনে দেখছি, একদিকে জান্নাত, অন্যদিকে জাহান্নাম। যদি ইমামের বিরুদ্ধে লড়াই করি জাহান্নাম, যদি ইমামের পক্ষে যোগ দেই জান্নাত। এক মুহূর্তের সিদ্ধান্ত। হুর ঘোড়ায় চাবুক মারল, ছুটে গেল ইমামের তাঁবুর দিকে। ইমামের সামনে মাথা নিচু করে বলল, হে রাসূলের বংশধর, আমি তওবা করতে এসেছি। আমি সেই মানুষ যে আপনার পথ আটকিয়েছিলাম, আমাকে কি ক্ষমা করা হবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইনশাআল্লাহ, আল্লাহ তোমার পাপ ক্ষমা করুক। হুর ময়দানে গেলেন, ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই করতে করতে শাহাদাত বরণ করলেন। তাঁবুর ভেতর থেকে শিশুদের
কান্নার শব্দ ভেসে আসছে, পানির জন্য হাহাকার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, কারবালার পতাকাবাহী আর সইতে পারলেন না। তিনি বললেন, ভাইজান, একটি দুগ্ধপুষ্য শিশু তৃষ্ণায় মারা যাবে, এটা হতে পারে না, আমাকে অনুমতি দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মশক নিয়ে ঘোড়ায় চড়ে ফোরাত নদীর দিকে ছুটলেন। 4000 সৈন্যের বাধা পেরিয়ে নদীতে পৌঁছলেন, মশক ভরলেন। পানি এতটাই কাছে তিনি নিজেও পান করতে পারতেন, কিন্তু তিনি মুখে পানি দিলেন না। ফেরার পথে শত্রুরা ঘিরে ফেলল। প্রথমে তার ডান হাত কাটা হলো, তারপর বাম হাত, 2 হাত নেই, কিন্তু তিনি মশক ফেলে দিলেন না। দাঁত দিয়ে কামড়ে ধরলেন মশকের মুখ। তারপর একটি তীর এসে মশক ফুটো করে দিল, সব পানি পড়ে গেল। হযরত আব্বাস কাঁদতে লাগলেন, হে আলী আসগর, তোমার তৃষ্ণা মেটাতে পারলাম না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলেন ভাই পড়ে গেছেন, ছুটে গেলেন, ভাইয়ের পাশে দাঁড়িয়ে বললেন, ভাই তুমি চলে গেলে আমার মেরুদণ্ড যে ভেঙে গেল। তাঁবু থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো, আপনার ছেলে আলী আসগর 6 মাসের শিশু, 3 দিন ধরে তৃষ্ণায় ছটফট করছে, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে গেলেন, 6 মাসের শিশুকে কোলে তুলে নিলেন। তারপর শত্রু বাহিনীর সামনে এলেন, শিশুটিকে উঁচু করে ধরে বললেন, দেখো, এ হচ্ছে 6 মাসের দুগ্ধপোষ্য শিশু। এই শিশু তোমাদের কি ক্ষতি করেছে? এই শিশুর কি অপরাধ? তোমরা যদি আমার বিরুদ্ধবাদী হও, তবে অন্তত এই শিশুটিকে কয়েক ফোঁটা পানি পান করতে দাও। শত্রু বাহিনীর মধ্যে কেউ কেউ কাঁদতে শুরু করলো। তখনই হারমালা নামক এক জালিম তীর ছুড়ল। তীরটি এসে বিদ্ধ হলো 6 মাসের শিশু আলী আসগরের গলায়। শিশুটি একটু নড়ে উঠল, তারপর স্থির হয়ে গেল। একে একে সবাই চলে গেছেন। ইমাম হুসাইন এখন একা, চারিদিকে শত্রু, শরীরে অসংখ্য আঘাত, 3 দিনের তৃষ্ণার্ত, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন, তীরের পর তীর, আঘাতের পর আঘাত। একসময় তিনি ঘোড়া থেকে জমিনে তার শিফ নিয়ে এলেন। সেই মুহূর্তেই জালিমরা তার মস্তক মোবারক শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালার প্রান্তর নিস্তব্ধ হয়ে গেল। এই নীরবতা পরাজয়ের নয়, ইয়াজিদি বাহিনী মনে করল সব শেষ, কারবালার বার্তা মুছে গেছে। কিন্তু সত্যিই কি মুছে গেছে? একটু ভাবুন, 72 বনাম 22,000, 3 দিন পানি নেই, তবু এই মানুষগুলো মাথা নত করেননি। কেন? কারবালা আসলে কি ছিল? এটি কি কোনো যুদ্ধ ছিল, নাকি সুদূর প্রসারী কোনো ষড়যন্ত্র, যার পেছনে ছিল এমন এক বার্তা যা 1300 বছর পরেও আমাদের প্রাত্যহিক জীবনকে স্পর্শ করে? কারবালা থেকে আমরা কি শিখব এবং এই শিক্ষা আমাদের পৃথিবীতে কতটা প্রাসঙ্গিক? সিরিজের চূড়ান্ত পর্ব কারবালা কি, কেন, কিভাবে, এর চিরন্তন বার্তা আমরা পেতে চলেছি পরবর্তী এপিসোডে।